أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা একখানা রুকু অর্থাৎ সপ্তম রুকু 61 আয়াতের মুখোমুখি। আমরা এখানে আদম ইবলিসের যে গল্প আল্লাহ তাআলা কোরআনে 7 জায়গায় রেখেছেন, তারই একটি অন্যতম এখানে। এখন এখানে আদম ইবলিসের মোকাবেলায় কি সমস্ত কথাবার্তা আল্লাহর সঙ্গে হয়েছে, সেই নাটকীয় যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতটাকে আমরা দেখতে পাবো। এখন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। এখন কথা যেইভাবে সামগ্রিকভাবে বলা হয়েছে তাতে মনে হয় ইবলিস যেন ফেরেশতা। এটা কিন্তু একটা উপস্থিতি ইন্ডিকেট করে। আমাকে এটা সূরা কাহাফে না, কাহাফের 50 না, কাহাফের 50 ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওয়াহুয়া মিনাল জিন মাকানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহি, ওইখানে গিয়ে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তো কোরআনের পাঠকদের অবাক হওয়ার কিছু নাই, বা মানে গোটা বিষয়টা 7 জায়গায় আছে। সেই 7টি জায়গায় একটু তন্ন তন্ন করে খুঁজে দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে এই ইবলিসের অবস্থান তখন কোথায় ছিল, কেন ছিল, এবং কেন ফেরেশতাদের সঙ্গে মিলিয়ে কথাটা বলা হচ্ছে। অর্থাৎ প্রথম সৃষ্টি মানুষের রূপ, তারপরের সৃষ্টি ফেরেশতা, তারপরের সৃষ্টি ইবলিস। তো মানুষের রূপ এবং ফেরেশতা আলোর তৈরি, এবং বস্তুগত সৃষ্টির প্রথম সৃষ্টি ইবলিস, দ্বিতীয় সৃষ্টি মানুষ। তার উপাদান আগুন, মানুষের উপাদান মাটি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, এই পার্থক্য শুরু হয়ে গেল। আমি তাকে সেজদা করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। সে উল্টো আল্লাহকে প্রশ্ন রাখছে, আসজুদু লিমান খালাকতা তিনা, তাকে আমি সৃষ্টি করব মানে সেজদা করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। ক্বালা, আবার সে বলল, আর আইতাকা, তুমি দেখোনি, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এ যাকে তুমি আমার উপরে সম্মান দিয়েছো। তার মানে আল্লাহকে বলছে, তুমি কি ভেবে দেখেছো একবারও? আর আইতাকা, তুমি কি একবারও ভেবে দেখেছো? হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই জিনিস যাকে আমার উপরে তুমি সম্মানিত করেছো। লাইন আখতারতানি, তুমি যদি আমাকে একটু সময় দাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, লাহতানিকান্না যুররিয়াতাহু, ধ্বংস করে ছেড়ে দেবো আমি এদের সমস্ত বংশধরকে, ইল্লা কালিলান, সামান্য 2-4টা হাত থেকে ফসকে যেতে পারে। যেমন কারেন্ট জাল যে পাতে জেলেরা, যেন একেবারে ডিম ফুটে যে মাছটি বেরোলো সেটাও যেন না বেরোতে পারে, ওইভাবে কারেন্ট জালের মুখে আছে গোটা মানবতা। ইবলিসের পাতা কারেন্ট জাল। ক্বালা ইযহাব, আল্লাহ বলছেন বেশ। ইযহাব মানে কি? বেশ, তোমাকে, ওই অন্য জায়গায় আছে লাইন আখারতানি, এখানে বললো লাইন আখারতানি, যদি আমাকে অবকাশ দাও। ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম, যাও তুমি তাহলে, যা তুমি পেয়ে গেছো। ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তাহলে তোমাদের জন্য, মানে তখন কি হবে, তোমার যারা অনুসরণ করবে, মানে মানবতার যদি অধপাত এই পর্যায়ে নামে যে সে আমারই কোন সৃষ্টির অনুসরণ করে, এ পর্যন্ত আমরা যা পড়ে এলাম, তাই না, ইলাহান ওয়াহিদ, তো মানুষ মানতে পারে শুধু আল্লাহকে, তার চাইতে ঊর্ধ্বতন অবস্থান আল্লাহ। সৃষ্টি জগতে সৃষ্টিকর্তা, তারপরেই পজিশন দিয়েছেন আল্লাহ মানুষকে। সেই মানুষ যদি তারই কোন সৃষ্টিকে মান্য হিসেবে গ্রহণ করে, এর চাইতে তো অধপাত আর কিছু নাই। তো তখন আল্লাহ বলে দিলেন যে তুই তো আমার আর এক সৃষ্টি, তো তোকেই যদি মানুষ মেনে নেয় তো সেগুলো তো মানুষ নয়।
ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। একটা বিষয় আমরা এই আদম ইবলিস প্রসঙ্গে আসার সঙ্গে সঙ্গে আমরা দুটো জিনিস একসময় আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা করব, সবসময় মনে থাকে না আর মনে পড়েও না, যে বিষয়টা যে আদম এবং হাওয়া এই দুই অস্তিত্ব আল্লাহর প্রথম তৈরি কমপ্লিট হিউম্যান বিং বা কমপ্লিট মানুষ। এরপরে এরা দুজন মিলে কারখানা হয়েছে, যেটা সূরা নিসায় আমরা প্রথম আয়াতে পড়ে গেছি। তারপর সেই দুজন থেকে অসংখ্য মানুষ এবং অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছে। তাহলে প্রথম যে সূরা সাদে আমরা পড়েছি ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, সূরা সাদ শেষ রুকুতে, তারপর যখন বানিয়ে সম্পূর্ণ করব এবং আমার থেকে রূহ ফুঁকে দেব তার মধ্যে, ফাকআউ লাহু সাজিদিন। তাহলে আদমের মধ্যে তো আল্লাহ মানুষটাকে সম্পূর্ণ তৈরি করে তার মধ্যে রূহকে ফুঁকেও দিলেন, কিন্তু এরপরে এই কোরআনে এমন কোন সূত্র আছে কি যে জন্মপ্রাপ্ত প্রতিটি মানুষ সেই ফু নিয়ে আসে? নো। সেটা আমরা সূরা বাকারার এই আদম ইবলিস প্রসঙ্গের যদি আমরা শেষ আয়াতটা আমরা পড়ি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তারপর যখন আসবে আমার পক্ষ থেকে আল হুদা বা হেদায়েত আসবে, ওই ফু, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার হেদায়েত যারা মানবে তাদের কোনো ভয়ও নেই, কোনো দুশ্চিন্তাও নেই, কোনো বিপদেও তারা পড়বে না। তাহলে যেই ফু আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ থেকে পেয়েছিলেন, সেই ফু আল্লাহ তাআলা আমাদেরকে ওহীর মাধ্যমে সেট করে দিয়েছে। খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু বুঝতে গেলে খুব জটিল মনে হয় যদি কোরআনের গোটা বিষয়টা স্পষ্ট না থাকে। ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, পুরোপুরি তোমাদের পুরস্কার হবে তোমাদেরকে যদি জাহান্নাম দেই। এবার আল্লাহ তাআলা শয়তানকে কি কি পাওয়ার দিচ্ছে, একটা ব্যতিক্রমী জায়গা সূরা বনী ইসরাঈলের আয়াত 64, ওয়াস্তাফজিজ মান ইসতাতাআতা মিনহুম, ওদের মধ্যে থেকে যাকে যাকে পারিস তুই ভোলাতে থাক। কি দিয়ে? বেসাউতিকা, তোর কণ্ঠস্বর দিয়ে বা তোর শব্দ দিয়ে, তোর আওয়াজ দিয়ে। এখন আমরা ওই যে বলেছি যে বেটোফেন থেকে যদি আমরা শুনতে শুনতে আসি, গান সঙ্গীত এগুলো কি আসলে? এগুলো কি মিউজিক নিয়ে একটা ওয়ার্ডই পাওয়া যায়, কিছু পাওয়া যায় না, তাই না? আসলে এগুলো কি? বেসাউতিকা, এই যে কবিতা, তো এগুলো আমি শুধু ভাবনার জন্য পয়েন্টগুলো দিলাম। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, এবং চড়াও হয়ে যা ওদের উপরে তোর ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে এবং পদাতিক বাহিনী নিয়ে, অর্থাৎ ক্যাভেলরি আমরা যেটাকে আর্মি ডিভিশনে বলি, ঘোড়সাওয়ার বাহিনী যারা। তাহলে ঘোড়সাওয়ার বাহিনী আবার পদাতিক বাহিনী আলাদা করা কেন? তাহলে ঘোড়সাওয়ার বাহিনী মানে ঘোড়ায় চড়ানো একটা শয়তান, ঘোড়ায় চড়া একটা শয়তান, মানে একটা অবলম্বন। অর্থাৎ এইটাকে যদি আমরা বস্তুগত প্রয়োজনের কথা ভাবি, যেমন আমাদের গাড়ির প্রতি, ঘোড়ার প্রতি, তাই না, যে কোনো কিছু এই ধরনের কোনো বাহনের প্রতি খুব টান আমাদের, একদম চড়াও হয়ে যা ওদের উপরে তুই বস্তুগত জিনিসের আকর্ষণ। ওয়া রাজিলিকা, এবং তোর পদাতিক বাহিনী অর্থাৎ দেহগত উত্তেজনা, দৈহিক যত শয়তানি, দেহকেন্দ্রিক যত শয়তানি, এগুলো কিন্তু আল্লাহর দেওয়া পাওয়ার। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব কর, অংশীদার হয়ে যা ওদের সম্পদে এবং সন্তানে। কি বলবো, এখন তো একখানা হাদিস বলতেই হয়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন প্রত্যেকটি মানুষের সঙ্গে একটি জিন আসে, সময় পার হয়ে গেলে, তার আজাল শেষ হয়ে গেলে মানুষটা মরে যায়, জিনটা থেকে যায়। একটা এই জিন এবং মানুষের যে ফেনোমেনা, একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যায়। মানে মুসলিম উম্মার যত স্কুল আছে, শিয়া সুন্নি সবাই এই কথাটা বিশ্বাস করে।
তাহলে কোরআনের সূত্র কি ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আবার এই রাসূলের এই হাদিসও আছে, সাবধান, শয়তান কিন্তু তোমাদের সহবাসে অংশীদারিত্ব করে। কারণ যে ঘরগুলো আল্লাহর চৌহদ্দি নয়, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আমরা তালাকের মাসলায় আমরা দেখেছি, সূরা বাকারায় দীর্ঘ আলোচনায় আমরা দেখেছি তিলকা হুদুদুল্লাহ, অত গুরুত্বপূর্ণ ভাবে একই আয়াতের মধ্যে 4 বার হুদুদুল্লাহ। তার মানে একটি নারী একটি পুরুষ যখন একত্রিত হলো, এটা আল্লাহর হাদ, আল্লাহর চৌহদ্দি। এবং তালাক শুধু এক অর্থেই সম্ভব যে যদি আল্লাহর চৌহদ্দি কায়েম করা না যায়, তাহলে আলাদা হয়ে যাবে। এই অধিকার নারীকেও দেওয়া হয়েছে, পুরুষকেও দেওয়া হয়েছে। তাহলে আর আমাদের ঘরগুলো, তাহলে সাধারণ মানুষের, এখনকার পৃথিবীর মানুষের ঘরগুলো যারা বিয়ে শাদী করে, হিন্দুদের মনে করি সেটা করেও তো বিয়ে শাদী হয়, আগুনকে সাক্ষী রেখে 7 চক্কর দেয়, তো সেগুলো কি হুদুদুল্লাহ? তো শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদে হালাল হারাম যেন নাম আছে, অংশীদার হয়ে যায়। সন্তানেও যে তার সঙ্গে মিশে মানুষের আকৃতিতে শয়তানি আসছে, এর সুযোগ যেন থেকে যায়। ওয়া ওয়াইদহুম, এবং একের পর এক শুধু ওয়াদা করে না। মানে আমরা যেমন নাকের আগায় মুলা ঝুলানো, দৌড়াচ্ছি একের পর এক, এইটা হবে, সেইটা হবে, এইটা হবে, সেইটা হবে, এইটা হবে, সেইটা হবে, শুধু স্বপ্ন দেখছি আর দেখছি। এগুলো কি? আল্লাহ বলছেন ওয়াইদ, ওদেরকে শুধু ওয়াদা উপরে রাখবে। ওয়ামা ইয়াইদুহুম আশ-শাইতানু, অথচ শয়তান তাদেরকে কোনো ওয়াদাই করে না, ইল্লা গুরুরা, যা প্রতারণা নয়। এখন আমরা আমাদের জীবনের বাস্তবতা, যে আমাদের মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো কার দেখানো স্বপ্ন? যেগুলো নিশ্চিত হবে বলে মনে করি, সেগুলোই বা কে দেখাচ্ছেন? আর যেগুলো হয় না, সেগুলোই বা কে দেখায়? তাহলে স্বপ্ন তো দেখি কত কিছুই। ইন্না ইবাদি, তবে আমার যারা বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, সামান্য মাত্রারও নেই তাদের উপরে কোনো কর্তৃত্ব খাটাবার, সে ক্ষমতা তোর নেই। সেও তো এটা বলেছে সূরা সাদে, যখন প্রথমে প্রসঙ্গ এসেছে, আমরা কি দেখেছি, তাই না? লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আমি এদের সকলকেই পথভ্রষ্ট করে ছেড়ে দেবো, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তোমার সেই সমস্ত বান্দা ছাড়া যাদেরকে তুমি মনোনীত করে নেবা। ওই একটি কর্নার পৃথিবীতে, যে আল্লাহর মনোনয়নের এরিয়ার মধ্যে চলে যাওয়া ছাড়া শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই, আল্লাহই রাখেন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, তাদের জন্য, তাদের গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে তোমার সৃষ্টিকর্তা, শয়তানকে বলছে তোর সৃষ্টিকর্তাই যথেষ্ট। রাব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা, এবং তোমাদের সৃষ্টিকর্তাই তিনি, যিনি ইউজজি লাকুমুল ফুলকা, চালিয়ে দেন নৌকাগুলোকে, ফিল বাহারে, সাগরে বা মানে নদী সমুদ্রে, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা উপার্জন করতে পারো তার করুণা থেকে। ইন্নাহু কানা বিকুম রাহিমা, দেখো তিনি তোমাদের প্রতি কতটাই করুণাময়। ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরে, আর সেই সাগরে তোমাদেরকে যখন কোনো বিপদ আক্রান্ত করে, দাল্লা, তখন উধাও হয়ে যায়, মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন তোমরা তাকে ছাড়া আর যাদেরকে ডাকো তারা কেউ আর থাকে না। এই বাস্তব অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, তারপর যখন তোমাদেরকে আমরা একদম ডাইরেক্ট সরাসরি বলছি, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, এখন এরপর যখন তোমাদেরকে আমি কুলে নিয়ে এলাম উদ্ধার করে, আরাদতুম, তখন মুখ ফিরিয়ে নিলে। মানে যখন, অর্থাৎ ওই বিপদগ্রস্ত অবস্থায় সাগর বক্ষে যখন ছিলে, তখন যেইভাবে আমার মুখী ছিলে, ওইটাই হলো আমার সঙ্গে সম্পর্কের বাস্তবতা। সেই বিপদ থেকে তখন কিন্তু তোমরা আমাকে সঠিকভাবে চিনছিলে যে কে আমি, আর তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা কিরকম। কিন্তু যেই আমি উদ্ধার করে কুলে নিয়ে এলাম, এই গেল সব উল্টে। অর্থাৎ ঠিক যেভাবে আমার প্রতি মুখ করেছিলে, সেই মুখটা আর তোমাদের থাকলো না। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ এইরকম অকৃতজ্ঞ।
তাহলে আমরা পড়ার সঙ্গে সঙ্গে কি চিনলাম, কি বুঝলাম, নিজেদেরকে কি চোখে দেখলাম? আমরাও এরকম অসংখ্য বিপদে পড়েছি। তখন আল্লাহকে যেভাবে ডেকেছি, ঠিক ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার সঙ্গে সঙ্গে তো সেভাবেই হয়ে গেছে আমাদের ক্ষেত্রে। আফা আমিনতুম, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো? আন ইয়াকসিফা বিকুম জানিবাল বাররে, যে তিনি তোমাদেরকে আর কখনোই এই সাগর বক্ষে ধরবেন না। জানিবাল বাররে, এই কুলেই তিনি তোমাদেরকে ধরতে পারেন, মানে ডাবিয়ে দিতে পারেন। মানে সাগরে তো ডোবালেন না, কিন্তু এই কুলেই, অর্থাৎ এই ভূপৃষ্ঠেই এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারেন যে তোমাদেরকে নিয়ে এখানেই গেড়ে দিতে পারেন, যদি এরকম নেপালের মতো ভূমিকম্প হয়। আফা আমিনতুম আন ইয়াকসিফা বিকুম জানিবাল বাররে, এই কুলে এসেছো, এখানেও কি তোমরা নিরাপদ বোধ করো যে তোমরা এখানে তোমাদেরকে গেড়ে দিতে পারেন না? আও ইউরসিলা আলাইকুম হাসিবা, অথবা তিনি এমন এক ঝড়, এমন এক টর্নেডো তোমাদের উপরে পাঠিয়ে দিতে পারবেন। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, আর তোমরা তাহা থেকে রক্ষাকারী কোনো সাহায্যদাতা কোথাও পাবে না। তো আমরা তো দেখি ঝড় আসে, যখন টর্নেডো আসে, এই যে আইলা এলো, তারপর আরো কি এলো। আমিনতুম, নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো, আন ইউঈদাকুম ফিহি, ওই সাগরের কথা আবার আসলো, যে তোমাদেরকে আবার সেখানে আমি ফিরিয়ে নিতে পারি না, তারাতান উখরা, আরো একবার। তাহলে আমি একবার সাগরে বিপদে পড়েছিলাম, এরপর তো আমার সেই কথা মনে থাকলে আমার তো আর সাগরে যাওয়ার কথা না। কে? কিন্তু আমি তো যাই। কি মনে করে যাই? এবার হবে না। আল্লাহ বলছে তোমাদের কি মনে হয় যে আমি আবার টেনে আনতে পারি না? এই সাগরের বুকে আনতে পারি। তাহলে এই ঘটনাগুলো কি দেখাচ্ছে? আসলে আমার জীবনে ঘটমান প্রত্যেকটি ঘটনা কে ঘটাচ্ছে, সেই কথাই এখানে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফান, তখন পাঠিয়ে দেবেন তোমাদের উপরে ঝড়ো হাওয়া, মিনার রিহ, ফায়ুরিকাকুম, তখন ডুবিয়ে মারবেন তোমাদেরকে, বিমা কাফারতুম, সেই কারণে যা তোমরা প্রথমবার অস্বীকার করেছিলে। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়ান, তখন এমন কাকেও পাবে না যে তাহার নিকট এই পরিণাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যে আমাদের এই পরিণাম কেন হলো। এরপরে আজকের শেষ আয়াত, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, অনেক বেশি করে চিন্তা করার আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দেখো, আমরা অনেক বড় সম্মানিত অবস্থানে আমরা রেখেছি আদম বংশধরদেরকে, ফিল বাররি ওয়াল বাহরে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে। এখন হামালনাহুমকে আমরা যদি আক্ষরিক তর্জমা করি, তাহাদেরকে জল ও স্থলপথে যানবাহন দান করিয়াছি, তাই না? এটা তো একটা মানে ভাবার্থ হলো, কিন্তু সরাসরি যদি তর্জমায় যাই তাহলে হয় এই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা নিশ্চিতই সম্মানিত করেছি আদম বংশধরদেরকে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, এবং আমরাই তাদেরকে বয়ে নিয়ে বেড়াচ্ছি সাগরে এবং ভূপৃষ্ঠে। এখানে তো পরোক্ষ করে দেওয়া হলো যে তাদের জন্য যানবাহনের আয়োজন করেছি। এটা মানে বিজ্ঞান ভিত্তিক একটা তর্জমা বা বিবেকসম্মত একটা তর্জমা, কিন্তু হামালনাহুম, আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভাবা যায়? মা সন্তানকে বয়ে নিয়ে, ঠিক যেভাবে মা সন্তানকে বয়ে নিয়ে পেটের মধ্যে। তোমরা যে যখন যেথায় যাও, সেখানে যখন যাও তখনও আমরা থাকি তোমাদের সঙ্গে, এবং আমরা সেখানে তোমাদেরকে নিয়ে পৌঁছে দিই। আবার সেখান থেকে যখন তোমরা ফিরে আসো, আমরাই তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসি। একদম প্রত্যক্ষ বিষয়টা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখন এই কাররামনা শব্দটি আমার এই তর্জমাকে প্রেরণা যোগায় যে এতটাই সম্মানিত করেছি এই আদম সন্তানদেরকে এই সৃষ্টি জগতে, যে তাদেরকে আমরা রীতিমতো যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বড় বড় সম্মানিতদেরকে ঠিক বয়ে নিয়ে যাওয়া হয় না তাদেরকে। কাররামনা যেটা, এটা তো ৬২তে শয়তান বলতেছে মানুষের ব্যাপারে। ওয়ালাকাদ কাররামনা, নিশ্চিতই সেই সম্মানিত অবস্থান তোমাদেরকে দিয়েছি বনি আদমকে।
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, এবং ভূপৃষ্ঠে আর সাগরে বয়ে নিয়ে বেড়াচ্ছি তাদেরকে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি সব উৎকৃষ্ট জিনিস থেকে। ওয়া ফাদ্দালনাহুম, এটা লক্ষ্য করি, এবং মর্যাদাগত অবস্থান দিয়েছি তাদেরকে আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এমন অনেক সৃষ্টি যাদেরকে আমরা খালাকনা তাফদীলা, এমন অনেক সম্মানিত সৃষ্টির উপরে, এবং মর্যাদাগত অবস্থানও দিয়েছি, শ্রেষ্ঠত্বের অবস্থান দিয়েছি আমার এমন বহু সম্মানিত সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা, এমন অসংখ্য এবং অনেক সৃষ্টি থেকে যাদেরকে সৃষ্টি করেছি আমরা তাফদীলা, মানে একেবারে কি বলবো, সব মর্যাদাপূর্ণ সৃষ্টি, মর্যাদাময় সৃষ্টির উপরে তাদেরকে সম্মানিত করেছি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে এই কিতাব মানুষকে শুধু একটা কথাই বোঝাতে চায়, সৃষ্টি জগতে তুমি মানতে পারো আল্লাহর উপরে, আল্লাহকে ছাড়া এমন কোনো মান্য নেই। কিন্তু সেই তুমি যখন অধপতন হয়, তোমাকে শয়তান যখন তোমার উপরে চড়াও হয়, তখনই তোমাকে অধপাতে নিয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এখন তখন তুমি এটা ওটার মান্য বানাও আল্লাহর সাথে, এবং তুমি আল্লাহর একত্বকে তখনই তুমি সহ্য করতে পারো। কিন্তু যখন তুমি তোমার আত্মমর্যাদা বোধ তোমার মধ্যে ফিরে আসবে, এবং সেটা আসার একমাত্র উপায় কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন বুঝতে চেষ্টা করা, এবং কোরআনের সম্পূর্ণ জ্ঞানকে নিজের মধ্যে আত্মস্থ করা। এবং এই জন্য কোরআনের জ্ঞানকে একটা স্তর আল্লাহ বলেছেন, এবং কোরআনের জ্ঞানকে আলো একটা স্তর আল্লাহ বলেছেন। কারণ কোরআন যখন তোমার, কোরআনের বুঝ যখন ভেতরে আসবে, একটা মানব অস্তিত্বে আসবে, তখন সে জীবিত হবে। এখন কিন্তু আমি মৃত। গোটা কোরআন যখন আমার মধ্যে বুঝ হিসাবে আসবে, তখন আমি জীবিত হব, এবং কোরআনের সমুদায় জ্ঞান যখন আমার মধ্যে আসবে, সেটা হবে আমার জন্য আলো, যা দিয়ে আমি মানুষের মধ্যে চলবো। এটাই আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে দিয়েছেন এই কিতাব। এই জন্যই এই কোরআন দিয়েছেন। আমরা সূরা আনামে আমরা এটা পড়ে এসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।